মোর্শেদা মিনার কলম আর পুরুষদের আমরা কমিশনার সাহেব তিনি তো মহিলাদের জন্য বালিশ বদল খেলার আয়োজন করলেন, চেয়ার সেটিং। আচ্ছা, পুরুষ দর্শক যারা রয়েছেন আপনারা কি একটা খেলা পুরুষ দর্শক আপনারা যদি ওই দিন কোনো খেলায় অংশগ্রহণ করতে চান, অর্থাৎ বহিরাগত যারা হাডুডু খেলবে তারা তো হাডুডু খেলবে, আর আমাদের যারা স্থানীয় রয়েছেন তারা যদি কোনো খেলায় অংশগ্রহণ করতে চান যুব সমাজ, তাহলে আমাদের কাছে জানাবেন। আমরা একটা খেলা সিলেক্ট করেছি, আপনারা যদি সেই খেলায় অংশগ্রহণ করতে চান তাহলে আমি বলার সাথে সাথে একটু আওয়াজ দেবেন হাত উঁচু করে। হাড়িভাঙ্গা খেলা, হাড়িভাঙ্গা খেলা হবে, আর আওয়াজ হচ্ছে না, হবে না, হবে হাড়িভাঙ্গা খেলা। এই বুড়ো মানুষ কয়, জোয়ান মানুষ কয় না, হবে হাড়িভাঙ্গা খেলা। হ্যাঁ ঠিক আছে, হবে হাড়িভাঙ্গা খেলা। ধন্যবাদ। আরো একজন চলে আসছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হরমান্ডপুরে দুজন প্লেয়ার রয়েছেন, আর অপরদিকে সুলতানপুরে 4 জন প্লেয়ার রয়েছে। প্লেয়ারের নাম জানি, আগেও কিন্তু তার খেলা আমি প্রচার করেছি। তিনি কিন্তু এই মাত্র তালিবন্দী হয়ে গেলেন এবং আউট হয়ে গেলেন। সম্ভবত 2 নম্বর পার্টির খেলার পরিসমাপ্তি ঘটল। আমরা একটু জানতে চাই কোন পার্ট জয়লাভ করলো এবং জানিয়ে দেবেন জিয়াদ ভাই। 1-1। ধন্যবাদ। 2 পার্টির খেলার পরিসমাপ্তি আর 4টি লড়াই। সুলতানপুর তারা একটি ম্যাচ জয়লাভ করেছেন, অপরদিকে হরমান্ডপুর তারাও একটি ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের ব্যাপারটা আরো একবার জানিয়ে দেই, আগামীকাল এই মাঠে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই খেলাটি হবে কিন্তু অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয়। অর্থাৎ আমাদের এই ফরিদপুর জেলা বনাম মাগুরা জেলার মধ্যে কিন্তু এই খেলা হবে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 2টি দলই নাকি তারা ন্যাশনাল টিমে যে প্লেয়ারগুলো খেলে থাকেন তাদের সাথে তারা কথা বলছেন, মোবাইলে যোগাযোগ করছেন এবং আমরা আশা করি ন্যাশনাল টিমের জাতীয় দলের মতো 10-12 জন মিলে এক ছাগলকে ধরলো। এটা কি হয় বলেন? 10-12 জন মিলে একটা হরিণকে ধরলো, একটা ছাগলের দায়িত্ব। ধন্যবাদ। আমরা খেলার একটু মজা করার জন্য কিছু কথা বলবো, আপনাকে মাইন্ড করবেন না। খেলাটাকে আরো আকর্ষণীয় করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই খেলার একজন পরিচালক আকাশ, আমরা তাকে দেখতে পাচ্ছি। আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবার কিন্তু কালা পাহাড় অনেক চমৎকার সুঠাম দেহের অধিকারী। আমরা কিন্তু ওটা পাস হয়েছে ছাগল হরিণ নিয়ে আমরা ছাগল দেখতে পাই না, আমরা হরিণ দেখতে পাই।
বাঘ এবং হরিণ, আমরা এই শব্দগুলো ভাই চ্যানেল তিনি খেলাটি কিন্তু ক্যামেরা বন্দি করছেন, তার চ্যানেলে কিন্তু এই খেলা আপনারা দেখতে পাবেন। আকা কাকাকে আমরা মঞ্চে অনুরোধ করছি, এই খেলার যিনি একজন পরিচালক, এবং আমরা ভীষণভাবে মিস করছি টুটুল মোল্লাকে, মোহাম্মদ মহিদুল ইসলাম টুটুল না, আমরা তাকে ভীষণভাবে মিস করছি। তিনি যেখানেই থাকুক অবশ্যই আমাদের মাঝে আসবেন। যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করবে অবশ্যই তাদেরকে সম্মান তো দেবেনই। কমিশনার মহোদয়, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন সুন্দরভাবে। দ্বিতীয় পার্টির খেলা চলমান, আমরা আবারও মাইকে ফোন তুলে দিচ্ছি সামনের হাতে। ধন্যবাদ আব্দুল আলিম কাফি। এই মুহূর্তে কিন্তু লড়াই জমে উঠেছে 1-1। শামীম শামীম Abron! Abron! Sajjad! হ্যালো Sajjad! হ্যালো, সুপ্রিয় দর্শক মন্ডলী, হ্যালো হ্যালো হ্যালো, এবারে কিন্তু মেরেছেন আমরা দেখতে পেলাম। একজন প্লেয়ার কিন্তু আউট, রুটারপুরের একজন খেলোয়াড় ইতিমধ্যে আউট হয়ে গেছেন আমরা দেখতে পেলাম। সজোরে মেরেছিলেন একেবারে। দর্শক মন্ডলী, হাই ভোল্টেজ ম্যাচ। হ্যালো, মঞ্চের বাম প্রান্তে যে সকল পুরুষ দর্শক রয়েছেন একটু আপনারা সরে দাঁড়ালে চেয়ারগুলো রয়েছে, মহিলা দর্শকরা বসতে পারবেন। আমরা মহিলা দর্শকদের বসার সুবিধার্থে সামনের মঞ্চে কিন্তু তাদেরকে বসার জন্য জায়গা রেখেছি। যারা মহিলা দর্শক রয়েছেন মঞ্চের বাম পাশের চেয়ার রয়েছে, ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এই চেয়ারগুলো সংগ্রহ করে আমরা মঞ্চের ডান প্রান্তে দেওয়ার জন্য বলা হচ্ছে। ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাম প্রান্তে কিন্তু দুটি চেয়ার রয়েছে, এগুলো সরবরাহ করার জন্য বলা হচ্ছে। সব খেলা ফাইনালের দিন, যেদিন আমরা ফ্রিজ দিব, অবশ্যই এই গরম আবহাওয়ায় আপনাদেরকে ঠান্ডা করতে ঠান্ডা পানি খেতে অবশ্যই ফ্রিজের প্রয়োজন। সেই ফ্রিজের জন্য আজকে থেকেই কিন্তু সেই লড়াই শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এবারে চলে এসেছেন কালা পাহাড় কিন্তু কোপ দিচ্ছেন, দেখা যাক তার কোপ তিনি ধরে রাখতে পারেন কিনা। জাতীয় পুরস্কার প্রাপ্ত কালা পাহাড় এই মাঠে আসবেন কিন্তু সেই নৌবাহিনীর স্বর্ণ পদক প্রাপ্ত ইকবাল। এবং এবারে কিন্তু একজন খেলোয়াড়কে পরাস্ত করে চলে গেলেন সেই কালা পাহাড়, আমরা দেখতে পেলাম। দুর্দান্ত খেলেছেন, যেটা বলছিলাম টাইগার। এই মাঠে কিন্তু সেই টাইগার আসবেন, আপনারা দেখতে পাবেন অবশ্যই সেই টাইগারের খেলা। এই মাঠে করে 2 জন খেলোয়াড় ইতিমধ্যে পরাস্ত হলেন। ব্যাপার না থাক গোটা থেকে নিয়েই চলে গেছে সেই কালা পাহাড়ে ধরতে গিয়ে কিন্তু পরমান্তপুর একাদশের কোডেই তিনি গিয়ে পরাস্ত হয়েছেন।
আগামীকাল মাগুরা বনাম ফরিদপুরের ম্যাচ এই মাঠে হাই ভোল্টেজ। হ্যাঁ, এরপরে কিন্তু এবারে কিন্তু ধরে রাখতে পারেন, করা যাচ্ছে না। রেফারি একজন খেলোয়াড় পরাস্ত, আউট সুলতানপুর। এবং এর মধ্যে ফলাফল আমাদের হাতে পৌঁছাবে। পরমান্তপুর পরমান্তপুর 2, সুলতানপুর 1। দ্বিতীয় পার্টির খেলা ইতিমধ্যে শেষ হচ্ছে। 9 পার্টির খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পার্টির খেলা শেষ হয়েছে। আর 6 পার্টির খেলা বাদ রয়েছে। ইতিমধ্যে কিন্তু পরমান্তপুর 2, সুলতানপুর 1। 5 পার্টির খেলায় কিন্তু দর্শকরা একটু স্বস্তি পাবেন, তারা একটু বিরতির সময় দেওয়া হবে। চতুর্থ পার্টির খেলা চলছে। সুলতানপুর একাদশের একজন খেলোয়াড় কিন্তু প্রবেশ করেছেন। মন্ডলী খেলার মতামত কৃষকরা প্রদান করবেন। অবশ্যই খেলা সম্পর্কে আপনাদের যে মতামত সেটা ব্যক্ত করতে আপনারা টেক্সট অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01913829798 এই নাম্বারে। সেই সাথে জানাবেন আপনারা এই মাসে কোন ধরনের খেলা উপভোগ করতে চান, কি খেলা হলে ভালো হয়, সেটাই আপনাদেরকে কমিশনার আয়োজন করে দেবে। আক্রমণে সুলতানপুর একাদশের খেলোয়াড় দম রেখেছেন এখনো। এবারে কিন্তু কবজার চেষ্টা, দেখা যাক ধরতে পারে কিনা। দেখতে পাচ্ছি আমরা এই ম্যাচটি কিন্তু সরাসরি ইউটিউব চ্যানেল আকিদুল ভাইয়ের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচার করা হচ্ছে। আপনারা অবশ্যই যারা এখনো এই ম্যাচটি উপভোগ করতে পারছেন না, ঘরে বসে বাড়িতে বসে ম্যাচটি উপভোগ করতে আকিদুল ভাইয়ের ইউটিউব চ্যানেলে নজর রাখুন। খেলা পাহাড় যাচ্ছেন। আক্রমণের চেষ্টা, এই মুহূর্তে কিন্তু হাতাহাতি লড়াই আমরা দেখতে পাচ্ছি। চতুর্থ পার্টির ম্যাচ সুলতানপুর একাদশ যাচ্ছেন পরমান্তপুরের কোর্টে। শামিম ওই গেট ক্লিয়ার করে বসা, ওই গেট ফাঁকা রাখুন। লোক আসে সরাই দেবেন। ওই যে এই যে সামনে বসে হয়েছে এগুলো তো মহিলাকে বসে হয়ে যাওয়া না উঠলে আক্রমণে কিন্তু
সুলতানপুর পরাস্ত করেছে আমরা দেখতে পাচ্ছি। রেফারি তিনি ডিসিশন দিলেন। উত্তেজনা নাই সুলতানপুর না, তুমি উত্তেজনা, তুমি তো আনন্দ পাও। উত্তেজনা নাই। আগামীকাল হাই ভোল্টেজ ম্যাচ মাগুরা বনাম ফরিদপুর। সেই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন বিশ্বাস কালু এবং খেলা উদ্বোধন করবেন ব্যবসায়ী শরীফুল ইসলাম। আক্রমণে সুলতানপুর, পরমানন্দপুরের আক্রমণে সুলতানপুরের কোটে দর্শক মন্ডলী, আপনারা হাসবেন না, অবশ্যই করতালি দিবেন। অনেক কিছু ঘটবে, অনেক কিছু হবে, দেখতে হবে, চুপ করে দেখতে হবে এবং হাতে তালি দিতে হবে। সেই হাতে তালি কিন্তু আপনারা দিচ্ছেন না। এই মাঠে আরো বৃহৎ খেলোয়াড় কিন্তু আসবেন, যেটা বলছিলাম, করতালি দিতে হবে এবং টাইগার, হ্যাঁ যেটা বলছিলাম, সেই টাইগারের খেলা কিন্তু আপনারা দেখেছেন। কিছুতে ফার্স্ট দিবেন, সেই টাইগার কিন্তু দেখতেও টাইগারের মতোই, একেবারে সুষম দেহের অধিকারী, লম্বা চওড়া, স্বাস্থ্যবানের দিক থেকেও টাইগারের মতোই। সেই টাইগার কিন্তু এই মাঠে এসে মাঠ মাতাবেন, সেই ম্যাচের অপেক্ষায় আমরা রয়েছি। এবারে আক্রমণে সুলতানপুর পরমানন্দপুর খেলার অবস্থা আমি আরেকবার আপনাদের আজকের স্কোর জানিয়ে দিচ্ছি। পরমানন্দপুর 2, সুলতানপুর 1। এই যখন খেলার অবস্থা আরেকবার ধারাভাষ্যে পরিবর্তন আসছে আব্দুল আজিজ কাপ। প্রিয় দর্শক, চমৎকার কিন্তু খেলা চলছে। ইতিমধ্যেই পরমানন্দপুরের একজন প্লেয়ার কিন্তু আউট হয়ে মাঠের বাইরে চলে গেলেন। চতুর্থ পার্টির খেলা চলমান। ইতিমধ্যেই উভয় দল কিন্তু একপাশে 2 পার্টি জয়লাভ করতে সক্ষম হয়েছে, অপরদিকে 1 পার্টি জয়লাভ করতে সক্ষম হয়েছে। অসংখ্য দর্শক আজকের এই খেলায় কিন্তু ছুটে এসেছেন এই হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হাডুডু খেলা দেখার জন্য এবং বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু চমৎকার আয়োজন। ধন্যবাদ জানাই যারা এই খেলার আয়োজন করেছেন। প্রচুর মানুষ কিন্তু মাঠের চতুর পাশে খেলায় দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। ইতিমধ্যেই কিন্তু পরমানন্দপুর তারা কিন্তু 2 পার্টি জয়লাভ করতে সক্ষম হয়েছে। অপরদিকে সুলতানপুর তারা কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছে। প্রচন্ড গরমে যখন
আমরা কিছুটা ক্লান্ত অনুভব করছি, ঠিক সেই মুহূর্তে এ যেন আমাদের স্বামী সাহেবের কাছে 1 লিটার 7 দিয়ে গেলেন। ধন্যবাদ জানাই যে ব্যক্তি 1 লিটার 7 দিয়ে গেলেন, অবশ্যই ধন্যবাদ জানাই। ও 7 না, টাকা দিয়ে গেছে। কি পানি এভাবে ঢুকা দিলে সামনে তুমি? দেখো আমার পক্ষ থেকে 7 খাই দেবো। ধন্যবাদ। আর 7 অবশ্যই চলে আসবে, একটা প্রত্যাশা আমরা করতেই পারি। পরমান্তপুরের একজন প্লেয়ার, কিন্তু একজন প্লেয়ার সুলতানপুরের আউট হয়ে মাঠের বাইরে চলে গেল। খেলা চলমান ইতিমধ্যে পরমান্তপুর একাদশ 2টি প্রার্থীকে জয়লাভ করতে সক্ষম হয়েছে। অপর দিকে সুলতানপুর তারা কিছুটা পিছিয়ে রয়েছে, তারা একটি প্রার্থী জয়লাভ করতে সক্ষম হয়েছে। খেলা চলমান, ধন্যবাদ জানাই খেলা পরিচালনার কমিটিতে যারা রয়েছেন, মোহাম্মদ জাকির শেখ, মোহাম্মদ গোপাল কাকা, আকবর শেখ, জিন্না মোল্লা, মালিক কাকা, কামাত শেখ, আফজাল শেখ, মোহাম্মদ মনির শেখ, জুবাই, জীবন, শামীম সহ সৌরভ, গোপাল শেখ সহ আরো যারা রয়েছেন আমরা ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের মাঝে এবার কিন্তু সর্বাঙ্গপুরের একজন প্লেয়ার কিন্তু সুলতানপুরে 2জন প্লেয়ার আউট হয়ে গেল। এবার কিন্তু চতুর্থ পার্টির খেলার পরিসমাপ্তি 3 পার্টিতে জয়লাভ করে গেলেন বর্মান্তপুর একাদশ। অপরদিকে সুলতানপুর তারা একটি পার্টিতে জয়লাভ করতে সক্ষম হলেন। আর একটি পার্টি খেলা হবে, তারপরেই কিন্তু মধ্যাহ্ন বিরতি এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেই ঠান্ডা 7 চলে আসবে। আমি বললাম 7 আসবে, তবে বিশ্বাস রাখো 7 আসবে, 7 আসবে, তুমি বিশ্বাস রাখো। তুমি আমার দর্শক 7 আসবে না। আমি ইতিমধ্যেই একজন কমেন্ট করেছেন ধন্যবাদ। খেলার এই যখন অবস্থা, আমি আরো একবার মাইক্রোফোন পরিবর্তন করছি, চলে যাচ্ছে সামনে। ধন্যবাদ আব্দুল আলিম কাফি ছেড়ে যাবেন নেশায় তাড়াতাড়ি মাইক্রোফোন আমার হাতে তুলে দেওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু মাঠে রয়েছেন পরমান্তপুর। ইতিমধ্যে সুলতানপুর যাও ওই পাশে যাও, পরমান্তপুর পঞ্চম পার্টির খেলা চলছে। এই ম্যাচ পরবর্তীতে কিন্তু খেলার মধ্যাহ্ন বিরতি এবং তারপরে আজ 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলায় যারা এগিয়ে থাকবে তাদেরকে আজকে বিজয়ী ঘোষণা করা হবে এবং যারা আজকে জয়লাভ করতে পারবে না অর্থাৎ পরাজিত হবে তারা আজকের মতো এই মাঠ থেকে বিদায় নিলে ছিটকে যাবে। সেই সাথে যারা জয়লাভ করবে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে, অর্থাৎ ফ্রিজ জয়ের ক্ষেত্রে 1 রাউন্ড তারা এগিয়ে গেল। ইতিমধ্যে আমাদের মাঝে আজকের খেলার অন্যতম আয়োজক কমিটির একজন মোহাম্মদ সুকুর মোল্লা এসে উপস্থিত হয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই এবং আসন গ্রহণ করার বলা হচ্ছে। সেই সাথে আমাদের মাঝে এসেছেন 3 নম্বর কমিশনার মির্জা আব্বাস, আজকে বিশেষ অতিথি, তাকে আমরা মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে আপনারা উপভোগ করছেন মির্জা আব্বাস হোসেনকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কমিশনার 3 নম্বর মধুখালী পৌরসভা।
পঞ্চম পার্টির খেলা অনুষ্ঠিত হচ্ছে। আক্রমণে কিছু বাক্য ধরেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কোনো মতে বের হওয়ার কোনো সুযোগই ছিল না, একেবারে খাতায় বন্দি বলা চলে। এক পর্যায়ে যেটা বলা চলে, একটা ইঁদুর যেমন বিড়ালের খাতায় বন্দি হয়ে যায়, হরিণ যেমন বাঘের খাতায় বন্দি হয়ে যায়, তেমনি কিন্তু সুলতানপুর একাদশের খাতায় কিন্তু বন্দি হয়ে গেলেন পরমানন্দপুরের একজন খেলোয়াড়। আক্রমণে পরমানন্দপুর, দৌড় দেখেছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকে দর্শকে পরিপূর্ণ, একেবারে মাঠে দর্শক, চেয়ারে দর্শক, গাছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন গাছে দর্শক, রিক্সায় দর্শক, মাঠে দর্শক, ভ্যানে দর্শক, চারিদিকে মাঠের শুধু দর্শক আর দর্শক। আজকে উপভোগ করছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। দৌড় রাখতে পারেননি দীর্ঘক্ষণ। আক্রমণের সুলতানপুর, এবারে কিন্তু তিনি পরাস্ত করে নির্ভর করে চলে এসেছেন রেফারি। নজরুল দক্ষ রেফারি এবং 4 কর্নারে কিন্তু তার জন্য রেফারি রয়েছেন। এবার আক্রমণের চেষ্টা সজরে মেরেছেন। আক্রমণের চেষ্টা সুলতানপুর, প্রচন্ড গরমে কিন্তু জনজীবনে অস্থিরতা আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিন্তু ফ্রিজ নেওয়ার টানা হেস্তা লেগে গেছে এবং সেই ফ্রিজ নেওয়ার লড়াই কিন্তু সুলতানপুর এবং পরমানন্দপুর। অবশ্যই সেই ফ্রিজের ঠান্ডা পানি তাকে তুলে দেবেন এবং সেই পানি খেয়ে কিন্তু তারা পেপাসমে যাবেন, যেটা বলছিলেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। আক্রমণে সুলতানপুর, পঞ্চম প্রার্থীর খেলা চলছে। এবারে খেলোয়াড় ভাই নজরুল এবং পঞ্চম প্রার্থীর খেলা শেষ হলো। খেলার মধ্যাহ্ন বিরতি।